বিজয় দিবসে দেশের ফুটবলের বৈষম্য নিয়ে হতাশা নারী ফুটবলারদের। পর্যাপ্ত সুযোগ সুবিধা না পাওয়ার আক্ষেপ হামজা জামালদের হাতে সাফ ট্রফির স্বপ্ন এমিলি আরমানদের। সাবেক ক্রীড়া উপদেষ্টার হঠকারিতার কারণেই মুখোমুখি অবস্থানে বিসিবি ক্লাব সংগঠকরা। মন্তব্য আমিনুল হকের, নতুন উপদেষ্টার হস্তক্ষেপ কামনা, না খেলার সিদ্ধান্ত ঠিক নয় বললেন ফারুক। এবং রাতে কোপা দেল রের লড়াইয়ে গুয়াদালাহারার প্রতিপক্ষ বার্সেলোনা। লা লিগার ধারাবাহিকতা ধরে রাখতে চায় ফ্লিক বাহিনী। ইংলিশ লিগস কাপে কার্ডিফের বিপক্ষে খেলবে চেলসি। বরাবরের মতো এবারও হোম অব ক্রিকেটে আয়োজিত হলো বিজয় দিবস প্রীতি ক্রিকেট ম্যাচ। নাদিফ তুষারদের শহীদ জুয়েল একাদশ 38 রানে হারিয়েছে রাজ্জাক নাফিসদের শহীদ মুশতাক একাদশকে। প্রতি বছর এই একটা ম্যাচের জন্য মুখিয়ে থাকেন সাবেকরা, আর প্রথমবারের মতো এর সঙ্গে যুক্ত হতে পেরে বেশ খুশি জাতীয় দলের বর্তমান ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল। তবে ম্যাচে অংশ নেওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত আর খেলায় অংশ নেননি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। মহান বিজয় দিবস দিনটা লাল সবুজের স্মৃতি, শ্রদ্ধা আর গৌরবের। এদিন মিরপুরও সাজে ভিন্ন রূপে। প্রতিবারের মতো এবারও হোম অব ক্রিকেটে হয়েছে সাবেকদের মেলবন্ধন। আয়োজিত হলো বিজয় দিবস প্রীতি ক্রিকেট ম্যাচ। শহীদ মুশতাক ও শহীদ জুয়েল একাদশ নামে দুদলে ভাগ হয়ে খেলেছেন রফিক রাজ্জাকরা। প্রীতি ম্যাচ হলেও ছিল রোমাঞ্চে ভরপুর। নাদিফ তুষারের সঙ্গে মোহাম্মদ রফিকের দুর্দান্ত ব্যাটিং। 15 ওভারে 138 রানের সংগ্রহ পায় শহীদ জুয়েল একাদশ। সে রানটা করতে রফিক, তুষার, শান্তদের বোলিংয়ের সামনে মুখ থুবড়ে পড়ে শহীদ মুশতাক একাদশ। হেরে যায় 38 রানে। তবে জয় পরাজয়ের চেয়ে এখানে গুরুত্ব পেয়েছে পুরনো দিনের সতীর্থদের সঙ্গে দেখা হওয়া। সত্যি এটা অপেক্ষা করে বসে থাকি যে কবে ডিসেম্বরে আসবে, শুধু খেলার জন্য না, বাট আমাদের দেশে যারা মুক্তিযোদ্ধা, যারা দেশকে এত কিছু দিয়েছে, যে নিজের জান দিয়ে আমাদের দেশকে স্বাধীন করেছে, সত্যি কথা ওইটাই স্মরণ করা। এই বাংলাদেশের সব রিটায়ার্ড প্লেয়ারগুলো আসে যে একটা মিলন মেলা এই ডিসেম্বর বিততে হয়, এটা কিন্তু আপনি এই আজকের পরে দেখবেন আবার 365 দিনে পাবেন না। তা আমি মনে করি যে যারা এই উদ্যোগটা নিয়েছে, ইনশাআল্লাহ আমি মনে করি খুব ভালো উদ্যোগ নিয়েছে। সাবেকদের কাছে বিজয় দিবসের ম্যাচটা বিশেষ, যেখানে প্রথমবারের মতো খেলার সুযোগ হয়েছে মোহাম্মদ আশরাফুলের। জাতীয় দলের ব্যাটিং কোচ টি-20 বিশ্বকাপে টাইগারদের সম্ভাবনার গল্পটাও শুনিয়েছেন। লাস্ট ইয়ার যেহেতু আমি খেলা ছেড়ে দিয়েছি, এই বছর আমি ওয়েট করছিলাম যে 16 ডিসেম্বর কবে আসবে এবং সবার সাথে দেখা হবে। একসাথে সবার সাথে দেখা হওয়া, খেলা, আলাদা একটা অনুভূতি। ড্রেসিং রুমের পরিবেশ কিন্তু সব সময় সেম থাকা উচিত এবং সেমই আছে। এখানে হয়তো পারফরমেন্স ভ্যারি করে, কোনো সময় আপ হবে, কোনো সময় ডাউন হবে। ওই সময়টা সবাই এক হাত আছে কিনা এটা ইম্পর্টেন্ট। অতীতে যদি দেখেন যে আমরা আইসিসি ইভেন্টে যেয়ে দেখা যায় যে আমাদের প্লেয়াররা অফ ফর্মে চলে যায়। আশা থাকবে যে সবাই যেন বিপিএলটা ভালো ফর্মে থাকে এবং ওয়ার্ল্ড কাপে যেও যেন তারা ফর্মে থাকে। আশরাফুলের মতো সভাপতি আমিনুল ইসলাম বুলবুলেরও প্রথমবারের মতো খেলার কথা ছিল বিজয় দিবসের এই ম্যাচে। শহীদ মুশতাক একাদশের তালিকায় নাম ছিল তার, কিন্তু শেষ পর্যন্ত আর মাঠে আসতে পারেননি বিসিবি সভাপতি। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। বিজয় দিবসে ক্রীড়াঙ্গনে সাবেক ফুটবলারদের মিলন মেলা। প্রীতি ফুটবল ম্যাচে প্রথমবারের মতো অংশগ্রহণের সুযোগ পেয়ে উচ্ছ্বসিত দেশের নারী ফুটবলাররা। সাফল্য পেলেও বিজয়ের 54 বছরে প্রত্যাশিত সুযোগ সুবিধা না পাওয়ায় কষ্ট দেয় তাদের। সত্যিকারের বিজয় আনতে চাইলে ক্রীড়াঙ্গনে নারী পুরুষের বৈষম্য দূর করার তাগিদ দিয়েছেন তারা। নতুন বছরে সাফ চ্যাম্পিয়নশিপ জয় করবে হামজা জামালরা। বিজয়ের দিনে এমনটাই চাওয়া এমিলি আরমান মিয়াদের। স্বাধীনতা কাপের মতো বিজয় দিবসেও ঘরোয়া ক্লাবগুলোকে নিয়ে টুর্নামেন্টের দাবি জানিয়েছেন তারা। বাঙালি জাতির গৌরবের বিজয় দিবস, চারদিকে লাল সবুজের সমারোহ। বাফুফের আর্টিফিশিয়াল টার্ফে এবারের বিজয় নারী ফুটবলারদের কাছে একটু আলাদা। প্রথমবারের মতো বিজয় উদযাপনে আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচে অংশ নেওয়ার সুযোগ হয় খুশি সুখী রুমকিদের। দেশের নারী ফুটবলের শুরুটা হয়েছিল যাদের হাত ধরে, সেই সাবেকরা রোমাঞ্চিত এমন আয়োজনের অংশ হতে পেরে। কেউ খেলা ছেড়েছেন 10 বছর আগে, কেউ আবার পেশা হিসেবে বেছে নিয়েছেন কোচিং। তবে ফুটবল তাদের হৃদয়ের পুরোটা জুড়ে। দেশের ঝিমিয়ে পড়া ফুটবলে প্রাণের স্পন্দন ফিরিয়েছে নারী ফুটবল। তবে স্বাধীনতার 54 বছরেও নারী ফুটবলে পর্যাপ্ত সুযোগ সুবিধা না থাকা কষ্ট দেয় তাদের। সত্যিকারের বিজয় আনতে চাইলে ক্রীড়াঙ্গনে নারী পুরুষের বৈষম্য দূর করার তাগিদ দিয়েছেন তারা। আমরা চাই যে এই বিজয়ের মাসে এই আয়োজনটা যেন ধারাবাহিকতা থাকে। একটা প্লেয়ার
যখন তার বিজয়ের পরে তার মানে পুরস্কারটা পাওয়ার জন্য লড়াই করতে হয়, এটা খুব লজ্জাজনক। আসলে আমি মনে করি খেলাধুলায় কোনো রাজনীতিকতা না থাকলে হয়। টুর্নামেন্টগুলো যদি সচরাচর পাইপলাইনে থাকে, সচরাচর যদি এগুলো হয়, তাহলে অবশ্যই আমাদের অনেক তৃণমূল থেকে মেয়েরা উঠে আসবে। বাংলাদেশের মানুষ ফুটবল ছেলেদের উপরে যেভাবে ভরসাটা রাখেন, আপাতত আমি মনে করি সেই আস্থা আমাদের মেয়েদের নারী ফুটবলারদের উপরেও রাখুক, যেন সামনে আসন্ন এএফসি এশিয়ান কাপে আমরা ভালো করতে পারি। বিজয়ের উৎসবে ফুটবলের বেলায় বরাবরের মতো এবারও হাজির আরমান মিয়া, এমিলি, বিপ্লব ভট্টাচার্য থেকে শুরু করে এক ঝাঁক সাবেক তারকা। লাল সবুজ দুই দলে ভাগ হয়ে মেতে ওঠেন ফুটবলের আনন্দে। 2003 সালের পর থেকে সাফ চ্যাম্পিয়নশিপে সাফল্য নেই ছেলেদের ফুটবলে। জাতীয় দলের সাবেক অধিনায়ক এমিলির কাছে বিজয় মানে সাফের শিরোপা, বিজয় মানে নারীদের এশিয়ান কাপের মূল পর্বে ভালো করা। এটা একটা আমাদের মিলবন্ধন বলতে পারেন। এই দিনটার জন্য আমরা ওয়েট করি সব সময়। আমার মনে হয় যে আমাদের শুরুটা এখন যেভাবে আমরা করছি, এইটা যদি আমরা রান করাতে পারি, এটাকে যদি ক্যাশ করতে পারি, আমার কাছে মনে হয় মেয়েরা যেহেতু খেলছে, আমরা ছেলেরাও এশিয়ান কাপ খেলতে পারবো। যত খেলা আয়োজন করবেন তত প্লেয়ার বের হবে। আর আপনাদের আসলে এই খেলাগুলোর পাশাপাশি আপনাদের একাডেমি পর্যায়ে খেলাগুলোতে আপনার মনোযোগ দিতে হবে, যে এখান থেকে প্লেয়ার আসবে। শুধু আয়োজনে সীমাবদ্ধ নয়, বিজয়ের দিনে ক্রীড়াঙ্গনের সব সমস্যার সমাধানের আশ্বাসও দিয়েছে ফেডারেশন। পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা। এদিকে রেকর্ড গড়া দামে বিক্রি হবার পরও আইপিএল এর পুরো মৌসুম খেলতে পারবেন না মোস্তাফিজুর রহমান। নিউজিল্যান্ড সিরিজের জন্য জাতীয় দলের হয়ে দায়িত্ব পালন করতে হবে কাটার মাস্টারকে। যদিও বোর্ডের এমন নীতির সঙ্গে একমত নন পরিচালক শানিয়ান তামিন। তার মতে গুরুত্বপূর্ণ না হলে খেলোয়াড়দের ছেড়ে দেওয়া উচিত বিসিবির। এদিকে ফিজের দাম নিয়ে উচ্ছ্বসিত তারই সতীর্থরা। নতুন দলে নতুন রেকর্ড করে নাম লেখালেন মোস্তাফিজুর রহমান। আইপিএলে কাটার মাস্টারের দাম এখন দেশের ক্রিকেটের টক অব দ্য টাউন। সতীর্থদের জন্যও এমন খবর আনন্দের। কেউ কেউ তো খুঁজছেন অনুপ্রেরণা, কারো মতে এমন দামই প্রাপ্য মোস্তাফিজের। এটা খুবই খুশির খবর। আমার মনে হয় যে আপনাদের উচিত এখন এটারে যত ভালোভাবে প্রেজেন্ট করা যায় মানুষের সামনে। খুব ভালো একটা প্রাইজ পেয়েছে, আলহামদুলিল্লাহ। এটা আমাদের বাংলাদেশের জন্য অনেক একটা, আমরা মনে করি একটা ব্লেসিং, কারণ বাংলাদেশ থেকে এরকম একটা প্লেয়ার ও ডিজার্ভ করে। কারেন্ট ন্যাশনাল প্লেয়ার উনি খেলতেছে আইপিএলে, অনেক ভালো একটা অ্যামাউন্ট নিয়ে, তো খুব ভালো লাগছে। এটা তো আমাদের জন্য অনেক গর্বের বিষয় যে মুস্তাফিজ এত টাকা 9 কোটি 20 লাখ টাকায় সোল্ড এবং কেকেআরে খেলছে। তো এটা তো আমাদের ক্রিকেটের জন্য ভালো পজিটিভ ভাইব একটা। তবে রেকর্ড করা দামের পরেও আইপিএল এর পুরো মৌসুম খেলতে পারবেন না মোস্তাফিজ। ক্রিকেট অপারেশন চেয়ারম্যান নিশ্চিত করেছেন এপ্রিলে নিউজিল্যান্ড সিরিজ খেলতে হবে মোস্তাফিজের। 3টি টি-20 আর সমান ওয়ানডে খেলতে বাংলাদেশ সফরে আসবে কিউইরা। টি-20 গুরুত্বপূর্ণ না হলেও ওয়ানডে বিশ্বকাপ বাছাইয়ের জন্য গুরুত্বপূর্ণ ওডিআই সিরিজ। দুই ফরম্যাটের স্কোয়াডে রাখলে আইপিএলের একটা বড় অংশ হাতছাড়া হবে কাটার মাস্টারের। বিসিবির আরেক পরিচালক অবশ্য এনওসি না দেওয়ার পক্ষে নন। তার মতে সুযোগ পেলে ক্রিকেটারদের ছেড়ে দেওয়া উচিত ক্রিকেট বোর্ডের। ইন্ডিভিজুয়ালি হয়তো ওরা যে ফ্র্যাঞ্চাইজ ক্রিকেট খেলতে পারে, বাট এন্ড অফ দ্য ডে আমাদের বাংলাদেশকে সার্ভ করা শুড বি আওয়ার ফার্স্ট প্রায়োরিটি। বাট তারপরেও আমি বলছি যে যদি টুর্নামেন্ট সিরিজ বা ইন্টারন্যাশনাল কমিটমেন্ট যদি এত সিরিয়াস না থাকে, তাহলে আমাদের প্লেয়ারদেরকে সেই সুযোগ দেওয়া উচিত। মার্চের 26 তারিখে শুরু হবার সম্ভাবনা রয়েছে আইপিএলের, চলবে মের শেষ নাগাদ পর্যন্ত। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের স্বৈরাচারী কায়দায় ক্রিকেট বোর্ড নির্বাচন আয়োজন করায় ক্লাবের সঙ্গে বর্তমান বোর্ডের দূরত্ব তৈরি হয়েছে, এমন মনে করেন বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক। বিসিবি নির্বাচনে অনৈতিক প্রভাব বিস্তার না করলে ক্রিকেটের এমন অবস্থা হতো না বলেও মত তার। বর্তমান ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের কাছে দাবি জানিয়েছেন উভয় পক্ষকে একত্রিত করে খেলা যেন মাঠে গড়ায় সেই ব্যবস্থা করার। নতুন বোর্ড গঠন হলেও অস্থিরতা কাটেনি এখনো। ঘরোয়া লিগ আয়োজন নিয়ে বিপাকে ক্রিকেট বোর্ড। নির্বাচন বর্জন করা ক্লাব কর্তারা অনাস্থা জানিয়েছে বর্তমান বিসিবির উপর, সঙ্গে অস্বীকৃতি জানিয়েছে এই বোর্ডের অধীনে লিগে অংশ নেয়ার বিষয়ে। তামিম ইকবাল নির্বাচন বর্জন করলেও তার দল অবশ্য খেলছে লিগে। এমন পরিস্থিতি তৈরি হওয়ার পেছনে সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদকে দায় দিচ্ছেন ফুটবল দলের সাবেক অধিনায়ক ও বিএনপির ক্রীড়া সম্পাদক আমিনুল হক। বিসিবি নির্বাচনে অনৈতিক বল প্রয়োগ করে
পরিস্থিতি ঘোলাটে করেছেন তিনি, দাবি আমিনুলের। আসিফ মাহমুদ স্বৈরাচারী কায়দায় তিনি যেভাবে ক্রিকেট বোর্ডকে সাজিয়েছেন, যার কারণে হয়তো বা ক্লাবগুলোর সাথে তাদের একটি দূরত্ব তৈরি হয়েছে। তিনি যেই স্বেচ্ছাচারিতার মাধ্যমে ক্রিকেট বোর্ডকে প্রশ্নবিদ্ধ করেছেন এবং যারা এখন বর্তমানে দায়িত্ব পালন করছেন তারা নিজেরাও কিন্তু জানেন যে তারা কিভাবে নির্বাচিত হয়েছে। যেভাবে জেলা প্রশাসক মহোদয়েরা তারা যেভাবে আপনার কাউন্সিলর পাঠিয়েছিলেন সেগুলোকে চেঞ্জ করে আবার ক্রীড়া উপদেষ্টা তার প্রভাব বিস্তার করে নতুন করে তার মতো করে কাউন্সিলর তৈরি করেছেন, যার কারণে কিন্তু আসলে এই একটি মানে একটা ক্রিকেট নিয়ে একটি জাস্ট অনিশ্চয়তার ভিতরে আমরা পড়ে গেছি। কর্তাদের রেশারেশিতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ক্রিকেটাররা। লিগ বর্জন করায় আয়ের পথও বন্ধ ক্রিকেটারদের। সুযোগ হারাচ্ছেন ম্যাচ খেলতে, যার প্রভাব ফেলবে দেশের ক্রিকেটে। জানা আছে আমিনুলের, তাই বর্তমান ক্রীড়া উপদেষ্টার কাছে দাবি জানালেন উভয় পক্ষকে একত্রিত করে খেলা মাঠে ফেরানোর। আমাদের বর্তমান যিনি ক্রীড়া উপদেষ্টার দায়িত্ব পালন করছেন, আমি সকলের কাছে আহ্বান করব যে সব কিছুর ঊর্ধ্বে কিন্তু আমার মাঠের খেলা, এবং সেই মাঠের খেলা যাতে মাঠে থাকে, সেখানে যাতে কখনো বিচ্যুত না হয় সেদিকে আপনারা সকলেই নজর দিবেন। এবং আমিও প্রত্যাশা করি যে দ্রুত সময়ের ভিতরে এই সমাধানটি হয়ে গিয়ে যাতে খেলার মাঠে খেলাধুলা গড়ায়। 14 ডিসেম্বর থেকে শুরু হয়েছে প্রথম বিভাগ ক্রিকেট লিগ, যেখানে 20 ক্লাবের মাঝে অংশ নিয়েছে মাত্র 12টি ক্লাব। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। দ্বন্দ্ব আছে, সেটা ঠিকও হবে, কিন্তু ক্রিকেটারদের জিম্মি করে বিসিবির বিরুদ্ধে প্রতিবাদ কখনোই ভালো দৃষ্টান্ত হতে পারে না। 44 ক্লাবের লিগে অংশ না নেওয়ার কোনো কারণও খুঁজে পাচ্ছেন না সহসভাপতি ফারুক আহমেদ। ক্লাবের এই সিন্ডিকেট ভাঙতে খুব শিগগিরই কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি। বিকল্প হিসেবে গুরুত্ব বাড়বে দেশের বিভিন্ন জেলা বিভাগের টুর্নামেন্টগুলোর। এইটা কোনো প্রতিবাদের ভাষা হলো না, আসলে প্রতিবাদের ভাষায় খেলা বন্ধ, ক্রিকেটাররা জিম। দফায় দফায় বৈঠকের আমন্ত্রণ, তারপরও মন গলানো যায়নি লিগ বর্জন করা ঢাকার 44 ক্লাবের। শেষ পর্যন্ত 8 ক্লাব ছাড়াই মাঠে গড়িয়েছে প্রথম বিভাগ ক্রিকেট। 44 ক্লাবের সরে যাওয়ায় দ্বিতীয়, তৃতীয় ও প্রিমিয়ার লিগ আয়োজন নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। কিন্তু কয়েকশো ক্রিকেটারের ক্যারিয়ার হুমকিতে ফেলা প্রতিবাদের কেমন ভাষা, সে প্রশ্ন সহসভাপতি ফারুক আহমেদের। আমি কোনো কারণ খুঁজে পাই না লিগ বন্ধ করে কার লাভ হবে। যেই ট্রেন্ডটা চালু হলো শুধুমাত্র ক্রিকেটারদের জিম্মি করে কিছু ক্লাব খেললো না, সেটা হচ্ছে দুঃখজনক আর হতে পারে না। বিকজ আমরা একবারও ভাবলাম না হয়তো 3-4 মাস পরে সব কিছু ঠিক হয়ে যাবে, কিন্তু এই যে সিজনটা চলে গেল, সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত বাংলাদেশ ক্রিকেট এবং বাংলাদেশ ক্রিকেটাররা। দেশের ক্রিকেটের মেরুদণ্ড বলা হয় ক্লাব ক্রিকেটকে, ফারুক কিংবা বুলবুল। জাতীয় দলের অনেক তারকাই উঠে এসেছেন এখান থেকে। তবে ফারুক আহমেদের মতে বছরের পর বছর এই ক্লাব ক্রিকেটকে জিম্মি করে ব্যক্তি স্বার্থ হাসিল করা ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে দেশের ক্রিকেটকে। তাই এবার বিকল্প পথে হাঁটার ইঙ্গিত দিলেন সহসভাপতি। দুঃখজনক হলো গিয়ে এই মুহূর্তে যে অবস্থা আমরা গেছি, আমরা যদি ক্রিকেটটাকে সাস্টেনেবল করতে চাই তাহলে আমাদের আঞ্চলিক ক্রিকেট এবং পুরো দেশে কনস্ট্রাকটিভ ওয়েতে ক্লাব ক্রিকেট বাংলাদেশ ক্রিকেটের বলবো প্রাণভোমরা বলতাম, কিন্তু ক্লাব ক্রিকেট ছাড়াও যাতে আমাদের আরও কিছু ক্রিকেট হয় পুরো বাংলাদেশে, যেখান থেকে আমরা ট্যালেন্টেড শুধুমাত্র ক্লাব ক্রিকেট, আমি আশা করব যাতে আমরা শুধুমাত্র ক্লাব ক্রিকেট নির্ভরশীল না হয়ে যাই। এখন আমার মনে হয় রাইট টাইম ক্রিকেট বোর্ড এবং সংশ্লিষ্ট যারা আছে সবার চিন্তা করা যাতে আমরা খেলাটাকে আরও ছড়িয়ে দিতে পারি সারা দেশব্যাপী, যাতে আমাদের ট্যালেন্টগুলো বেশি আসে। এদিন বিজয় দিবসে সাবেকদের প্রীতি ম্যাচে হাজির হন ফারুক আহমেদ। ম্যাচ শেষে পুরস্কার তুলে দেন তিনি। ক্রিকেটের প্রতি এখনো সবার এমন নিবেদন দেখে খুশি ফারুক। প্রতিবারই সবাইকে এভাবে পাশে চান সহসভাপতি। আজকে হারুন রশিদ লিটন ময়মনসিংহ থেকে এসছে, যার সাথে আমার প্লেয়িং ক্যারিয়ার একসাথে আমরা শুরু করেছি, অনেক স্মৃতি। সো এটা একটা দারুণ মিলন মেলা, শুধুমাত্র একটা খেলা না, খেলার সাথে আপনার মানে এর চেয়ে ভালো দিন বিজয় দিবসে এর চেয়ে ভালো মানে কোনো অকেশন হতে পারে না যে সবার সাথে অ্যাটলিস্ট বছর একবার হলে দেখা হয়। এটা সত্যি কথা, আমি লাস্ট 3-4টা আসতে পারিনি, আমি ছিলাম না দেশে, মিস করেছি। তো আজকে খুব ভালো লেগেছে। আমি একটা টিমের ম্যানেজার ছিলাম, আমার টিমটা জিতেছে, বাট এখানে হারা জিতে আসলে সবচেয়ে বড় কথা না, এর ক্রিকেটের জয় হয়েছে। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। বিগ ব্যাশে অভিষেকটা মনের মতো হলো না রিশাদ হোসেনের। দল জিতলেও 3 ওভার বোলিং করে কোনো উইকেট পাননি টাইগার লেগ স্পিনার। শুরুতে ব্যাট করে 180 রান করে সিডনি থান্ডার্স। জবাবে 1 বল বাকি থাকতে ম্যাচ জিতে নেয় রিশাদের হোবার্ট হারিকেন্স। টস জিতে শুরুতে বোলিং করার সিদ্ধান্ত নেয় হোবার্ট হারিকেন্স, কিন্তু রায়ালি মেরিডিথ এবং বেলি
স্ট্যানলেককে পাত্তাই দেননি ম্যাথু গাইক্স এবং স্যাম কনস্টাস। 4 ওভারে আসে 46 রান। বাধ্য হয়ে বোলিং পরিবর্তন করেন নাথান এলিস। প্রথম ওভারে উইকেট না পেলেও মাত্র 6 রান দিয়ে প্রতিপক্ষকে আটকে ফেলেন রিশাদ। স্বাভাবিকভাবেই 1 ওভার পর আবারও রিশাদকে নিয়ে আসেন হোবার্ট ক্যাপ্টেন। এই দফাতেও দারুণ বোলিং করেন টাইগার লেগ স্পিনার। মাত্র 4 রান দিয়ে শেষ করেন দ্বিতীয় ওভার। চাপে পড়া সিডনি থান্ডার এরপর উইকেট হারায় চপাচপ। 180 রানেই থামে থান্ডাররা। 3 ওভার বোলিং করে কোনো উইকেট না পেলেও 18 রান দেন রিশাদ হোসেন। পুরো ম্যাচে একটা বাউন্ডারি হজম করেন রিশাদ। জবাব দিতে নেমে দারুণ ব্যাটিং করে হ্যারিকেন্স। সর্বোচ্চ 41 রান করেন নিখিল চৌধুরী। শেষ দিকে 13 বলে 16 রান করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন ক্রিস জর্ডান। ম্যাচ সেরাও হন এই ইংলিশ ক্রিকেটার। 4 উইকেটে জয় পায় হোবার্ট হারিকেন্স। আবারও স্বাগত খেলার সময়। ইউরোপিয়ান ক্লাব ফুটবলের খবর। কোপা দেল রেতে আজ রাতে স্প্যানিশ ফুটবলের চতুর্থ স্তরের ক্লাব গুয়াদালাহারার বিপক্ষে মাঠে নামবে ফুটবল ক্লাব বার্সেলোনা। দারুণ ছন্দে থাকা কাতালানদের লক্ষ্য এই ম্যাচে নিজেদের বেঞ্চের শক্তি যাচাই করে নেয়। এদিকে ইংলিশ লিগ কাপের কোয়ার্টার ফাইনালে কার্ডিফ সিটির মুখোমুখি হবে চেলসি। বড় জয় নিয়ে বাজে সময় কাটিয়ে উঠতে চায় ব্লুজ। 2টি ম্যাচই মাঠে গড়াবে আজ রাত 2টায়। বেশ ফুরফুরে মেজাজে কাতালানরা। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা 5 ম্যাচ জিতেছে। লা লিগায় 2 নম্বরে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে 5 পয়েন্ট এগিয়ে আছে শীর্ষে। চ্যাম্পিয়ন্স লিগেও সবশেষ ম্যাচটায় পেয়েছে জয়। আর তার চেয়েও বড় ব্যাপার, গত মৌসুমে ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়ালকে হারিয়েই এই কোপা দেল রের শিরোপা তুলেছিল ঘরে। স্প্যানিশ ফুটবলের চতুর্থ স্তরের গুয়াদালাহারার বিপক্ষে পরিষ্কার ফেভারিট আসরের সর্বোচ্চ 32 বারের চ্যাম্পিয়ন বার্সেলোনা। তবুও রাউন্ড অফ 32 এর ম্যাচটা ক্লাব দেপোর্তিভো গুয়াদালাহারা ফুটবলার ও সমর্থকদের জন্য বিশেষ। ইউরোপের অন্যতম জনপ্রিয় দল বার্সেলোনার বিপক্ষে তো আর রোজ রোজ খেলার সুযোগ হয় না। মাত্র 6000 দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন হোম গ্রাউন্ডে স্মরণীয় এক পারফরমেন্স উপহার দিতে চাইবে তারা। একেবারে হেলাফেলা করতে চাইবে না বার্সাও। 2025-এ আর মাত্র 2টি ম্যাচই আছে তাদের। বছরটাকে গুড নোটে শেষ করতে চাইবে হ্যান্সি ফ্লিক বাহিনী। ওলমো, গাভি আর আরাউহোকে পাচ্ছেন না কোচ, তবে সেরে উঠেছেন শেজনি। এ ম্যাচে বেঞ্চের শক্তি পরীক্ষা করতে পারে ব্লগ রানারা। তবে শুরুর একাদশেই খেলবেন লেভানডস্কি। এদিকে ইএফএল কাপে চেলসির পরীক্ষাও খুব একটা কঠিন নয়। কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ ইংলিশ ফুটবলের তৃতীয় স্তরের কার্ডিফ সিটি। তবুও অবশ্য স্বস্তিতে থাকতে পারছে না জায়ান্টরা। আগের 2 রাউন্ডে লিঙ্কন সিটির বিপক্ষে 2-1 আর উলভারহ্যাম্পটনের বিপক্ষে 4-3 ব্যবধানে জয়ে তৃপ্ত হওয়ার সুযোগ নেই একেবারে। সেমিফাইনালে উঠতে কার্ডিফ সিটির মাঠেও সতর্ক থাকতে হবে ব্লুদের। সব মিলিয়ে সময়টা অনুকূলে নেই চেলসির। চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার বিপক্ষে জয়ের পর 5 ম্যাচে 2 ড্র 2 হার, জয় মাত্র 1 ম্যাচে। ইপিএল টেবিলে 2 থেকে নেমে গেছে 4-এ। সাসপেনশনে আছেন কুকুরেয়া। সব মিলিয়ে রক্ষণভাগে কিছুটা নড়বড়ে লন্ডন জায়ান্টরা। তবে এত কিছুর মাঝেও বেঞ্চের শক্তি পরখ করে দেখতে চান কোচ এনজো মারেস্কা। মাকসুম আলম খান, সময় সংবাদ। কলকাতার যুব ভারতী ক্রীড়াঙ্গনে আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির গোট অনুষ্ঠানের অব্যবস্থাপনার ঘটনায় ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে রীতিমতো প্রশাসনিক সুনামি শুরু হয়েছে। রাজ্যটির ক্রীড়ামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন অরূপ বিশ্বাস। রাজ্য পুলিশের ডিজি ও পুলিশ কমিশনারকে শোকজ করা হয়েছে। পাশাপাশি দায়িত্বপ্রাপ্ত যুব ভারতের প্রধান কর্মকর্তাকে বহিষ্কার করেছে মমতা প্রশাসন। যদিও বিজেপির দাবি নদী বাঁচাতে মমতা বন্দ্যোপাধ্যায় আইওয়াশ করেছেন। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য, ছবি তুলেছেন বিশ্বজিৎ দাস। যুবভারতী কাণ্ডে দেশজুড়ে যখন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যকে ঘিরে সমালোচনার ঝড় বইছে, ঠিক সে সময় রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস হাতে লেখা চিঠিতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ওই দপ্তর থেকে অব্যাহতি চান। বেসরকারি সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর দপ্তর তার পদত্যাগপত্র গ্রহণ করেছে এবং ঘটনার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই দপ্তরটি সামলাবেন বলে জানা গেছে। 13 ডিসেম্বর শনিবার যুবভারতীর নিরাপত্তার দায়িত্বে থাকা রাজ্য পুলিশের শীর্ষ পদেও ঢালাও রদবদল করেছেন প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রী। শুধু
তাই নয়, মুখ্যমন্ত্রীর আস্থাভাজন পুলিশ কর্মকর্তা বলে পরিচিত রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে শোকজ করা হয়েছে। কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে বিধাননগরের পুলিশ কমিশনারকেও। সরানো হয়েছে যুবভারতীর প্রধান নির্বাহী কর্মকর্তাকে। পুলিশের ব্যর্থতা যদি হয় তাহলে সেই পুলিশি ব্যর্থতার জন্য কি পুলিশ মন্ত্রী দায়ী হবেন না? তাহলে মুখ্যমন্ত্রীকেও তাহলে শোকজ করা উচিত। অরূপ বিশ্বাসের ওই ইস্তফা নিছক একটা নাটক। এই ঘটনায় শুধু প্রশাসন বা রাজনৈতিক মহলই উত্তপ্ত হয়নি, বরং সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষও যুবভারতীর মেসি কাণ্ডে সংশ্লিষ্টদের তীব্র সমালোচনা করেছেন। যে ঘটনাটা ঘটলো, বাংলা একটু কিন্তু কালিমালিপ্ত হলো। আর আমার একটা অবাক লাগে, এত মন্ত্রীরা ঢুকে যায় কেন? পশ্চিমবঙ্গের মানুষকে বোকা বানিয়ে তাদের কাছ থেকে লাখ লাখ টাকা যে বার করা যায়, সেটা আমরা 13 তারিখ তৃণমূল কংগ্রেস আবার শিখিয়ে দিল। গেল শনিবার সকালে কলকাতার ঐতিহাসিক যুবভারতী স্টেডিয়ামে গোট অনুষ্ঠানে আর্জেন্টাইন তারকা ফুটবলার লিওনেল মেসিকে ঘিরেছিলেন রাজ্য সরকারের একজন মন্ত্রী, কয়েকজন সেলিব্রিটি, আয়োজক সংস্থার কর্ণধার, নিরাপত্তারক্ষী, নিজস্ব মিডিয়া উইং এবং বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তি। ফলে স্টেডিয়ামে বসে মেসিকে দেখতে পাননি সাধারণ দর্শকরা। এই ঘটনায় উত্তেজিত হয়ে হাজারো দর্শক গ্যালারির গেট ভেঙে মাঠে নেমে পড়েন। শুরু হয় ভাঙচুর, এমনকি আগুন লাগানোর চেষ্টাও করা হয়। সুব্রত আচার্য, সময় সংবাদ, কলকাতা। আবারও স্বাগত খেলার সময়। ব্যালন ডি'অরের পর ফিফা দ্য বেস্ট জিতলেন ফরাসি তারকা ওসমান দেমবেলে। কিলিয়ান এমবাপে ও লামিন ইয়ামালকে পেছনে ফেলে সবচেয়ে বেশি ভোটে জিতেছেন এই পুরস্কার। সেরা কোচ নির্বাচিত হয়েছেন প্যারিস সেন্ট জার্মেই কোচ লুই এনরিকে। এবছর সবচেয়ে সুন্দর গোলের পুরস্কার পুস্কাস অ্যাওয়ার্ড জিতেছেন আর্জেন্টাইন সান্তিয়াগো মন্তিয়াল। কাতারের রাজধানী দোহার ফেয়ারমন্ট পরিপূর্ণ ফুটবল জগতের তারকায়। মূল আয়োজন ফিফা সেলিব্রেশন ডিনার, যেখানে ঘোষণা করা হবে ফিফার এবছরের সেরা ফুটবলার, কোচ, টিম এবং সেরা গোলের, যার জন্য অধীর অপেক্ষায় ফুটবল ভক্তরা। আয়োজনটা ফিফা করেছে একেবারে ছোটখাটো ভাবে। 1 ঘন্টারও কম সময়ে শেষ হয় অনুষ্ঠান। লম্বা বক্তৃতা বা আলাদা কোনো আনুষ্ঠানিকতা ছিল না এদিন। একে একে ঘোষণা করা হয় 12 ক্যাটাগরিতে ফিফা দ্য বেস্ট পুরস্কার, যেখানে সবচেয়ে আকর্ষণীয় কে জিততে যাচ্ছেন ফিফা দ্য বেস্ট মেন্স ফুটবলার অ্যাওয়ার্ড অনেকটা অনুমেয় ছিল। এবছর ব্যালন ডি'অর জিতেছেন পিএসজির ফরাসি তারকা ওসমান ডেমবেলে। বিশ্লেষক থেকে সমর্থক সবার মাঝেই আলোচনা তাকে নিয়ে। তবে তার সঙ্গে প্রতিদ্বন্দ্বী ছিলেন স্প্যানিশ তারকা লামিন ইয়ামাল এবং জাতীয় দলের সতীর্থ কিলিয়ান এমবাপে। তাদের পেছনে ফেলে পুরস্কার জিতে নিয়েছেন ওসমান ডেমবেলে। প্রথমবার এই পুরস্কার পেয়েছেন তিনি। সেরা কোচের পুরস্কারও জিতে নিয়েছে ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেই। চ্যাম্পিয়ন্স লিগ জয়ী লুই এনরিকে হয়েছেন ফিফার বর্ষসেরা কোচ, যে পুরস্কার গেল বছর জিতেছিলেন রিয়াল মাদ্রিদের সাবেক ও বর্তমান ব্রাজিল কোচ কার্লো আনচেলোত্তি। সেরা গোলকিপার নির্বাচিত হয়েছেন ইতালিয়ান তারকা জিয়ানলুইজি দোনারুম্মা। পিএসজির চ্যাম্পিয়ন্স লিগ জয়ে অন্যতম ভূমিকা রাখার পুরস্কার পেয়েছেন এই তারকা। তাছাড়া বছরের সেরা গোলের পুরস্কার পুস্কাস অ্যাওয়ার্ড জিতেছেন আর্জেন্টাইন সান্তিয়াগো মন্টিয়েল। আর্জেন্টিনার জাতীয় দলে খেলা গঞ্জালো মন্টিয়েলের চাচাতো ভাই তিনি। ফিফা সভাপতি উপস্থিত থেকে পুরস্কার ঘোষণা করেন ফিফা দ্য বেস্টের। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপের খবর। আরও একটি শিরোপা দিয়ে বছর শেষ করার সুযোগ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয়ী পিএসজির। ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপের ফাইনালে ফ্লামেঙ্গোর মুখোমুখি হবে প্যারিসিয়ানরা। প্রতিপক্ষ সাউথ আফ্রিকা চ্যাম্পিয়ন বলে ম্যাচটাকে হালকাভাবে নিচ্ছে না পিএসজি। কাতারের আহমদ বিন আলী স্টেডিয়ামে ম্যাচ শুরু বুধবার রাত 11টায়। পিএসজির সময় ভালো কাটছে না। নতুন মৌসুম শুরু হওয়ার পর থেকেই নানা ঝামেলার মধ্য দিয়ে যাচ্ছে লা প্যারিসিয়ান। সম্প্রতি লিগের শীর্ষস্থান হারিয়েছে ওরা। এমন পরিস্থিতির মাঝে আবারও নিজেদের বুস্ট আপ করার সুযোগ লুই এনরিকে শিষ্যদের ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপের ফাইনাল দিয়ে। চ্যাম্পিয়ন্স লিগ জয়ের সুবাদে সরাসরি শিরোপার মঞ্চে পিএসজি। ক্রিসমাসের ছুটিতে যাওয়ার আগে চমৎকার একটা উপলক্ষ তাদের সামনে। শিরোপা দিয়ে সেটা রাঙানোর প্রত্যয় প্যারিসের ক্লাবটির। যদিও ইনজুরি আর অসুস্থতার জন্য ওসমান ডেমবেলে সহ প্রথম সারির কয়েকজন ফুটবলারকে পাচ্ছে না টিম ম্যানেজমেন্ট। ফ্লামেঙ্গোর বিপক্ষে এর আগে কখনোই খেলার অভিজ্ঞতা নেই পিএসজির। ফুটবলারদের নিয়ে ইন্ডিভিজুয়াল অ্যানালাইসিস আর ভিডিও ফুটেজ দেখেই কৌশল সাজাবেন লুই এনরিকে। কাতার এসে খুব একটা প্রস্তুতি নেওয়ারও সুযোগ হয়নি বার্কোলা ভিতিনিয়াদের। তারপরও শিরোপাতে চোখ রাখছে ফ্রেঞ্চ চ্যাম্পিয়নরা।
লাতিন অঞ্চলের পরিচিত মুখ ফ্লামেঙ্গো নিয়মিতই নিজেদের কনফেডারেশনে বনেদিয়ানার স্বাক্ষর রেখে চলেছে ব্রাজিলের ক্লাবটি। শুধু তাই নয়, চলতি বছর ক্লাব বিশ্বকাপে চেলসিকে হারিয়ে চমক উপহার দিয়েছিল তারা। তাই পিএসজির বিপক্ষে মাঠে নামার আগে আত্মবিশ্বাসে ঘাটতি নেই ফ্লামেঙ্গোর। ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপে দুটো ম্যাচ খেলে শিরোপার মঞ্চে ফ্লামেঙ্গো। আমেরিকাস ডার্বিতে তারা ক্রুজ অ্যাজুলকে হারিয়েছে 2-1 ব্যবধানে। ফাইনালে ওঠার চ্যালেঞ্জার্স কাপে জয় তুলে নিয়েছে পিরামিডের বিপক্ষে। তাই এই ম্যাচেও ইতিবাচক প্রত্যাশা ব্রাজিলের চ্যাম্পিয়নদের। এসএম ইকবাল, সময় সংবাদ। আবারও স্বাগত খেলার সময়। শোকের আবহ নিয়ে কাল অ্যাশেজের তৃতীয় টেস্টে মাঠে নামছে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। সিডনির বন্ডাই সমুদ্র সৈকতে বন্দুকধারীদের হামলায় হতাহতদের প্রতি শোক জানিয়ে শুরু হবে অ্যাডিলেইড টেস্ট। এই ম্যাচ জিতলে বা ড্র করলেই অ্যাশেজ নিজেদের কাছে রেখে দেবে অজিরা। আর ছাইদানি পুনরুদ্ধারের আশা বাঁচিয়ে রাখতে জয়ের বিকল্প নেই থ্রি লায়নদের। চোট কাটিয়ে এই ম্যাচে ফিরছেন অজিদের নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স। বাংলাদেশ সময় ভোর 5:30টায় শুরু হবে ম্যাচ। 2-0 পিছিয়ে থেকেও অ্যাশেজ ড্র করার নজির আছে ইংল্যান্ডের, সেটাও বেন স্টোকসের নেতৃত্বে। ডাউন আন্ডারে এবারও অস্ট্রেলিয়ার দাপটের সামনে দিশেহারা থ্রি লায়ন্স। প্রথম 2 টেস্ট হারা দলটার পিঠ থেকে গেছে দেয়ালে। অ্যাশেজ বাঁচানোর ম্যাচে মাঠে নামার আগে ইংল্যান্ড অনুপ্রেরণা খুঁজতে পারে 2023 কিংবা 2019 সিরিজ থেকে। সেবারও 2-0 পিছিয়ে থেকেও সিরিজ ড্র করেছিল ইংলিশরা। যদিও অজিদের মাটিতে তাদেরই হারানো ভুলেই গেছে ইংল্যান্ড। 17 টেস্ট আর 15 বছর অস্ট্রেলিয়ায় জয়ের দেখা পায়নি থ্রি লায়ন্স। অ্যাডিলেইডে একটা জয় ইংল্যান্ডকে সিরিজে টিকিয়ে রাখার সঙ্গে মুক্ত করবে বিব্রতকর এই রেকর্ড থেকেও। সিরিজ বাঁচানোর ম্যাচে ইংল্যান্ড একাদশে আসছে একটি পরিবর্তন। গাস অ্যাটকিনসন বাদ পড়েছেন, ফিরছেন জশ টাং। ব্যাটিং লাইন খুব একটা ভালো না করলেও তাদের উপরই আস্থা রাখছেন ইংল্যান্ড টিম ম্যানেজমেন্ট। চলমান অ্যাশেজে অধিনায়ক নিজেও খুব একটা ভালো ফর্মে নেই, তবে দল আত্মবিশ্বাসী সিরিজে ঘুরে দাঁড়াতে। অধিনায়কও অনুপ্রেরণা খুঁজছেন অতীত থেকে। আমরা এমন পরিস্থিতিতে আগেও পড়েছি। সিরিজে টিকে থাকতে কি করতে হবে এটা সবাই জানে। দল জয়ের মধ্যে নেই, এমন সময় ছেলেদের পাশে থাকতে হবে। আমাদের ওপর সবার আস্থা আছে, আশা করছি দল এখানে ভালো করবে। সিরিজে ভালো অবস্থানে থাকলেও সিডনির বন্ডাই সমুদ্র সৈকতে বন্দুকধারীদের হামলার ঘটনা নাড়িয়ে দিয়েছে অস্ট্রেলিয়ার ক্রিকেটারদেরও। তাই অজি অধিনায়ক প্যাট কামিন্সের ফেরার ম্যাচেও আলোচনা হচ্ছে সেই ঘটনা নিয়ে। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে যে বিষয়ে কথা বলেন অজি অধিনায়কও। হতাহতদের প্রতি সমবেদনা ও শোক জানিয়ে অ্যাডিলেইডে কালো আর্মব্যান্ড পরে মাঠে নামবেন দু দলের ক্রিকেটাররা। জাতীয় সঙ্গীতের আগে পালন করা হবে 1 মিনিট নীরবতা। এ ম্যাচ জিতলে বা ড্র করলেই অ্যাশেজ নিজেদের কাছে রেখে দেবে অজিরা। এরপরও একাদশে আসছে একাধিক পরিবর্তন। অধিনায়ক প্যাট কামিন্সের সঙ্গে ফিরছেন নেইথান লায়ন। আমরা সবসময় পারফেক্ট ক্রিকেট খেলতে পারবো না। পার্থে আমরা ভালো খেলিনি, কিন্তু ট্রাভিস হেডের একটা ইনিংস আর স্টার্কের ম্যাজিক ব্যবধান গড়ে দেয়। তাই আমাদের এখানেও ভালো খেলতে হবে, ওদের হালকাভাবে নেয়ার সুযোগ নেই। অ্যাডিলেইডে সবশেষ 3 ম্যাচে ইংল্যান্ডকে হারিয়েছে অস্ট্রেলিয়া। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। আবারও স্বাগত খেলার সময়। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে হয়ে গেল টি20 ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে ক্যালিফোর্নিয়া ইগলসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় সান ফ্রান্সিসকো ওয়ারিয়ার্স। যুক্তরাষ্ট্রের ক্রিকেটকে জনপ্রিয় ও বাংলাদেশের পরিচিতি বাড়াতে এ ধরনের টুর্নামেন্ট বিশেষ ভূমিকা রাখবে বলে মত আয়োজকদের। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। সামাজিক সংগঠন ইউনিটি বিল্ডস স্ট্রেংথের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স লিগ লস অ্যাঞ্জেলেস 2025 টি20 ক্রিকেট টুর্নামেন্টের 5ম আসর। ক্যালিফোর্নিয়ার ভ্যান নাইস উডলি আন্তর্জাতিক ক্রিকেট মাঠে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সান ফ্রান্সিসকো ওয়ারিয়র্স এবং রানার্স আপ হয়েছে ক্যালিফোর্নিয়া ইগলস। ম্যাচ শেষে দু দলের মাঝে ট্রফি ও পুরস্কার বিতরণ করেন অতিথিরা। বিদেশে বাংলাদেশ এবং ক্রিকেটের প্রচারণা বাড়াতেই এমন উদ্যোগ আয়োজকদের। আজকে বিসিএল চ্যাম্পিয়নশিপের এই খেলাটাতে আমরা আসি, খুব ভালো লাগলো। আশা করি আগামীতে এবং আমাদের কমপ্লিট কমিউনিটি থাকবে। তরুণ এবং ইয়াঙ্গার গ্রুপ, স্কুল স্টুডেন্ট থেকে শুরু করে তারা কিন্তু ক্রিকেটের প্রতি অত্যন্ত সংযুক্ত হচ্ছে এবং তাদের মোটিভেশনটা অনেক হাই আছে। আমরা চাই সেটাকে কালটিভেট করা হোক এবং তাদেরকে অ্যাট্রাকশনের মধ্যে আনা হোক এবং নতুন খেলোয়াড় তৈরি হবে, এটাই আমরা আশা করি।
এবং এর মাধ্যমে আমরা আমাদের কমিউনিটিকে আরও সমৃদ্ধশালী করব, আরও ঐক্যবদ্ধ করব। এ ধরনের টুর্নামেন্টের মাধ্যমে নতুন উদীয়মান খেলোয়াড় উঠে আসার প্রত্যাশা সবার। আমাদের কমিউনিটি মেম্বার এবং আমরা যদি ইউথের দিকে একটু ফোকাস করি তাহলে আমরা এখান থেকে ভালো ভালো প্লেয়ার এবং তারা ক্রিকেটে কিন্তু ইনভলভ হতে সাহায্য করবে এবং তারা ইনভলভ হবে। আমরা স্পোর্টসকে এই জন্য বেশি প্রাধান্য দেই যে এটা হচ্ছে একটা অরাজনৈতিক সব প্ল্যাটফর্ম এখানে এসে কাজ করতে পারে, একসাথে আনন্দ করতে পারে। এই তরুণ প্রজন্মকে উৎসাহিত করার এটা একটা ভালো মাধ্যম। টুর্নামেন্টে অংশ নিয়েছে মোট 6টি ক্রিকেট দল। মাঠে ক্রিকেটারদের উৎসাহ বাড়াতে ছিলেন প্রবাসী বাংলাদেশিরা। লস্কর আল মামুন, সময় সংবাদ, লস অ্যাঞ্জেলেস, যুক্তরাষ্ট্র। এই ছিল খেলার সময়। প্রবাসের সময়ের সঙ্গে থাকবেন মেসবাহুল আলিফ। ধন্যবাদ ইকবাল। প্রবাসের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।